হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে আপনাদেরকে। আর আজকের মেকআপ টিউটোরিয়ালটা হবে আমার বার্থডে পার্টি উপলক্ষে বা আমার বার্থডের মেকআপ টিউটোরিয়াল বলা যায়, যেহেতু আজকে কালী পুজো প্লাস আমার বার্থডে একসাথে। তো আমি রেডি হব, তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল করি। কিছুদিন ধরে বেশ শরীরটা খারাপ, মানে জ্বর, কাশি, এর ওপর লিপসের মধ্যে জ্বরন উঠছে। তো সব মিলাই তেমন একটা ভালো নাই, খুব সিক। তারপরেও চিন্তা করলাম যে হলো বার্থডে বছরে একবারই হয়, তো রেডি হই। তো ফার্স্টে আমি আমার স্কিনটাকে প্রেপ করার জন্য টোনার দিয়ে ফুল ফেসটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করছি ম্যাকের স্ট্রোব ক্রিম। এরপর আমি আমার আইব্রোটা ডিফাইন করে নিয়েছি একটা জাস্ট পেন্সিল আইব্রোর সাহায্যে। আজকে টিউটোরিয়ালটা যতটা সিম্পল আর যতটা ফাস্ট করা যায়, কোনো রকম ফাউন্ডেশন আমি ইউজ করব না, যেহেতু আমি বাইরে মন্দিরেও যাব। তো অনেক বেশি সোয়েটিং হবে, অনেক বেশি ভিড় থাকে কালী পুজোয়। তো ভাবলাম যে যতটা সিম্পলভাবে মেকআপ করা যায়। তো আমি এলে গার্লের একটা ডার্ক কালার কনসিলার দিয়ে ফুল ফেসে কনসিল করে নিচ্ছি, যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট বা ডার্ক সার্কেল আছে আই এরিয়াতে। ডার্ক কালার একটা কনসিলার দেওয়ার পর আমি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। জাস্ট ফেসের মেন পয়েন্টে অ্যাপ্লাই করে ওইটাকে খুব ভালোভাবে স্প্রেড করে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করব। আর কেউ চাইলে ব্রাশ দিয়েও ভালোভাবে ফাউন্ডেশনের মতো মানে কি বলবো ব্লেন্ডিং করতে পারেন। তো আমি আমার মতো করে, আসলে মেকআপের তো যার যার একটা টেকনিক থাকে, আর কোনো রুলস নাই যে এটা এভাবেই করতে হবে। তো আমি যতটা পারি তাড়াতাড়ি ফাস্ট রেডি হওয়ার জন্য তো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর খুব সুন্দরভাবে একটা গ্লোয়িং বেস পাওয়ার জন্য আমার কাছে মনে হয় কি ফাউন্ডেশনের থেকেও বিবি ক্রিম বা সিরাম বেস কতগুলো টিন্টেড ময়শ্চারাইজার পাওয়া যায়, ওইগুলো অনেক ভালো। তো এরপর আমি আমার হাইলাইট করার জন্য এলে গার্লের একটা ব্রাইট কনসিলার নিয়ে জাস্ট হাইলাইট পয়েন্টে, তারপর হচ্ছে আই এরিয়াতে আই বেস হিসেবে কনসিলার দিয়ে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিলাম। এরপর জাস্ট ব্লেন্ড আউট করব। আর এরপর আমি আমার মতো করেই ব্লাশ, যেহেতু ক্রিম প্রোডাক্টগুলোই আমি আগে অ্যাপ্লাই করব, তো ক্রিম প্রোডাক্টগুলোই আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে নিব। ফার্স্টে কন্ট্রোল করব, এরপর ব্লাশ অ্যাপ্লাই করব, ক্রিম ব্লাশ। নোজ কন্ট্রোল করে নিয়েছি, জ লাইনটাকে একটু শার্প বা ডিফাইন লাগার জন্য অ্যাপ্লাই করে নিয়েছি। আমার যেখানে যেখানে মানে পয়েন্টেড জোনগুলো মনে হয় যেখানে যেখানে অ্যাপ্লাই করা দরকার ওইখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিম প্রোডাক্ট, যখন আমি একটা ডিউই বেস চাই তখন আমি শুধু ট্রাই করি যে ক্রিমি বেস প্রোডাক্ট দিয়ে মানে বেসটা ক্রিয়েট করার জন্য। এক্ষেত্রে খুব ইজিভাবে গ্লোই একটা বেসও পাওয়া যায়, প্লাস ব্লেন্ডিং করতেও খুব ইজি হয়। আমার কাছে মনে হয় কি আমার যেহেতু ড্রাই স্কিন, আমার কাছে ক্রিমি প্রোডাক্ট আমার স্কিনে ভালো স্যুট করে। তো খুব ভালো করে ব্লাশটাকেও মানে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটারটাকেও লিকুইড বেস হাইলাইটার দিব ক্রিমি। তো লিকুইড হাইলাইটার আমার পয়েন্ট জোনে অ্যাপ্লাই করে নিলাম। এরপর এটাকেও ব্লেন্ড আউট করব। যখন ব্লেন্ডিংয়ের কাজ শেষ হবে এরপরে আমি মানে পাউডার দিয়ে ফুল ফেসটাকে একটু সেট করব। ফুল ফেস না, আসলে যেখানে যেখানে ক্রিস লাইন পড়ার চান্স থাকে জাস্ট ওইসব এরিয়াতেই খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নিব, তাহলে আর খুব বেশি ক্র্যাকি বা বাজে দেখাবে না, মেকআপ উঠে যাওয়ার চান্স থাকবে না। তো অ্যাপ্লাই করে নিলাম, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লোই বেস। হাইলাইটার জোনগুলোতে মনেই হচ্ছে না যে আমি হাইলাইটার ইউজ করলাম, একদম নেচারাল। তো ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে খুব ভালোভাবে আমি আমার আইলিডটাকে একটু সেট করে নিব। আর যেখানে যেখানে আমার মনে হবে যে ক্রিস পড়ার চান্স থাকবে ওইখানে জাস্ট একটু পাউডার ফাউন্ডেশন দিয়ে আমি সেট করে নিয়েছি। তো এটা খুব ভালোভাবে সেট করার পর আমি আমার আই মেকআপে চলে যাব। আর আই মেকআপের জন্য আমি ইউজ করছি হুদা বিউটির রোজ গোল্ড প্যালেট। হ্যাঁ, তো এটা থেকে আসলে একদমই নুট বেস টাইপের আই লুক করবো, কারণ আমার ড্রেসের সাথে একটু ম্যাচ করে করার ট্রাই করব। যেহেতু লিপস্টিক আমি খুব ডার্ক অ্যাপ্লাই করব,
রেড লিপস্টিক অ্যাপ্লাই করবো, সেজন্য আই লুকটাকে খুবই সিম্পল আর খুবই সফট রাখার ট্রাই করলাম। তো আমার যেহেতু আইটা একটু হুডেড আই, তো আমি নুড কালার একটা কাজল দিয়ে ভালো করে ওয়াটার লাইনটাকে যেন আমার আইটাকে একটু বড় দেখায়, সেজন্য আমার কাছে সবসময় মনে হয় কি আমাকে ব্ল্যাক কাজল থেকে নুড কাজলটা খুব ভালো মানায়, আমার সাথে খুব যায়। তো একটা নুড কালার শেড নিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা লাইট ব্রাউন কালার শেড দিয়ে ক্রিস লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে উপরের দিকে জাস্ট ব্লেন্ড আউট করে নিলাম। আর এরপর জাস্ট একটা গ্রিন শিমার অ্যাপ্লাই করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মধ্যেই। তো খুবই সুন্দর একটা রোজ গোল্ড প্যালেট থেকে গ্রিন গ্লিটার একটা, এটা হালকা গ্রিন আবার হালকা সিলভার টাইপের একটা কালার, খুব সুন্দর এই পিগমেন্ট আর পিগমেন্টেশন এত ভালো হুদা বিউটির এই প্যালেটটার। পার্টির জন্য এরকম একটা প্যালেট থাকলেই এনাফ, আর কোনো কিছু এক্সট্রা আইশ্যাডো প্যালেট কেনার দরকার হবে না। এই একটা প্যালেটই আপনি নুড আই লুকও করতে পারবেন বা গ্লিটারি আই লুকও করতে পারবেন। খুবই ক্রিমি এই আইশ্যাডো প্যালেটটা। তো অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ফিঙ্গারের সাহায্যে আমি আজকে কিন্তু কোনো রকম ব্রাশ অ্যাপ্লাই করি নাই, নো ব্রাশও বলা যায় এক প্রকার মেকআপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি জাস্ট একটু ব্লেন্ড আউট করার জন্য একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করলাম। আর পুরাটাই আমি বেস মেকআপ হতে শুরু করে সব কিছুই বিউটি ব্লেন্ডারের সাহায্যে করে নিলাম। তো এখন এটা একটু ভালোভাবে স্মাজ আউট করার পর যেন কোনো রকম হার্শ লাইন না থাকে, আর ইনার কর্নারে আমি জাস্ট একটু হাইলাইট করে নিচ্ছি। কেউ চাইলে কারো যদি হাইলাইট করার প্রয়োজন না থাকে তাহলে হাইলাইটটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেম হাইলাইটার প্যালেট থেকে আমি আমার নোজটাকেও একটু হাইলাইট করে নিলাম। এরপর আমি রিমেলের কাজল দিয়ে জাস্ট একটু আইলাইনার ড্র করে নিচ্ছি। কেউ চাইলে লিকুইড আইলাইনারও অ্যাপ্লাই করতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। তো আমি তাড়াহুড়ার কারণে জাস্ট কাজল দিয়ে একটু আইলাইনার লুক ক্রিয়েট করে নিলাম। আর এটা একদম উইং আইলাইনারও বলা যাবে না, যেহেতু আমি এটা একটু ব্রাশ দিয়ে একটু ব্ল্যাক কালার কাজল নিয়ে স্মচ আউট করে দিব, যেন কাজলটা কোনো রকমই বা স্প্রেড না হয়, ওই জন্য খুব ভালো করে দুই চোখে আমি কাজল অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি জাস্ট আমার মাস্কারা অ্যাপ্লাই করব, আর এটাকে একটু ভালো করে ব্রাউন কালার বা ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে একটু ভালো করে সেট করে নিলাম। আর ওয়াটার লাইনে একটু ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে সেট করে নিলাম, স্মাচ করে নিলাম। ল্যাশ কার্লার দিয়ে দুইটা আইয়ে খুব ভালো করে কার্ল করে আমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করছি। কেউ চাইলে ওয়াটারপ্রুফ মাস্কারাও অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এখনও বলা যায় যে অনেকটাই গরম, এখনও কিন্তু উইন্টার ওভাবে আসে নাই। তো খুব ভালো করে সেট করে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে দুইটাই আমি ম্যাকের শেড অ্যাপ্লাই করলাম, ম্যাকের রুবিও, আরেকটা শেডটা আসলে নুড কালার, আমার আসলে মনে নাই। দুইটা লিপস্টিক খুব ভালো করে মিসম্যাচ করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি পাউডার ব্লাশ দিয়ে সেট করে নিচ্ছি, আমার ব্লাশ যেন ফেড আউট না হয়। অবশ্যই ট্রাই করবেন ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর ক্রিমের ওপর জাস্ট পাউডার প্রোডাক্ট দিয়ে ওই প্রোডাক্টটাকে জাস্ট সেট করে দেওয়ার। এরপর আমি মেবিলিনের ক্রম হাইলাইটার দিয়ে আমি আমার হাইলাইট জোনে হাইলাইট করে নিলাম। আর সবার লাস্টে আমি মিলানির সেটিং স্প্রে দিয়ে খুব ভালো করে ফেসটাকে সেট করে নিলাম। আর আজকে ছিল এই আমার মেকআপ লুক। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,